সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা ইবাদতের জন্য একটা নিয়ম নীতি আছে। সে নিয়ম নীতি না ছেড়ে ইবাদত করলে পুরো লাভ হবে না। যেমন আমাদের মুসলমানদের একান্ত ধারণা ছিল এবং আমরা ধরে নিয়েছি 10 মুহররম সিয়াদের অনুষ্ঠান কি আমরা ধরে নেই? সিয়ারা করবে, মুসলমানরা করবে কেন? মুসলমানদের কোন অনুষ্ঠান না। কিন্তু দেখা গেছে 10 মুহররম উদযাপন করে নবুয়তের যুগে নবী রাসূলগণ কঠিন কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কারণ সেই দিনটা ছিল আল্লাহ আরশের সমাসীনের দিন। সেই বরকতের দিন অসংখ্য নবী রাসূলদের বিপদ দূর করেছেন। আমরা তো এই ঘটনাই জানি না জেনে বলতেছি এটা সিয়াদের অনুষ্ঠান। সম্মানিত আশিক রাসূলেরা, এইরকম অনেক কিছু আমরা জানি না, অথচ মনে করি জানছি। না যে জানি এর চেয়ে পরিতাপের বিষয় জগতে আর নাই। যে কথা বলতে চেয়েছিলাম, মুহররম মানে সম্মানিত মাস, বুজুর্গের মাস, শ্রেষ্ঠ মাস। এই মাসে অসংখ্য ঘটনার সাথে জড়িত। আসতেছে সেই পবিত্র দিন, সম্মানিত দিন। তার জন্য আমাদেরকে খেদমত করতে হবে। আমরা কি পারবো খেদমত করতে? সুতরাং যে যেভাবে পারেন খেদমত করেন, মানুষকে দাওয়াত দেন এই মাসে অংশগ্রহণ করার জন্য, অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্ম সম্বন্ধে জানার জন্য। প্রথম শর্ত ধর্ম জানেন, এরপরে ধর্ম মানেন। না জেনে কিসের মানা? না জেনে মানতে গেলে তো বিভ্রান্তিতে পড়তে হবে। সুতরাং ধর্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। তাই আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে সবাইকে দাওয়াত দেন আশুরার মাহফিলে, আশুরার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।